আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। দেখো, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো, এখানে কি দেওয়া আছে? কলাম, এ কলাম আছে 1 1 1 1 পি স্কয়ার 1 পি স্কয়ার পি টু দি পাওয়ার 4 সমান আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আনতে হবে? পি ইনটু পি মাইনাস 1 হোল স্কয়ার ইনটু পি স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো, এটা আমরা কিভাবে কি করতে পারি? আমাদের সর্বপ্রথম কি করতে হবে? দুইটা উপাদান বা দুইটা এলিমেন্ট সারি অথবা কলামে আমাদের 0 আনতে হবে। তাহলে আমরা কিভাবে আনতে পারি? দেখো, এই সারি দেখো 1 1 - 1 0 আনতে পারি বা 1 - 1 0 আনতে পারি, কিন্তু আমাদের এই সাইডে লক্ষ্য করে p - 1 এই ক্ষেত্রে দেখো 1 - 1 0 কিন্তু আসতে পারে, 0 কিন্তু আসবে। তাহলে দেখো, তাহলে আমরা কি করতে পারি? 1 - 1 0 0 1, এখানে কি আসতেছে p - 1 p - 1, কারণ এটা হচ্ছে তোমার কলাম 2 সারি 2 মাইনাস সারি 1, আবার সারি 3 মাইনাস সারি 2 পি স্কয়ার। আবার দেখো পি স্কয়ার মাইনাস 1 পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কয়ার পি টু দি পাওয়ার 4। এরপর দেখো, এটা আমরা কোন ইয়েতে করলাম? r1 প্রাইম r2 মাইনাস r1 এবং r2 প্রাইম দেখো r3 মাইনাস r3 মাইনাস r2, এই রুলস করলাম। এরপর দেখো, এখন আমরা কি করবো? এই উপাদানের অনুরাশি বের করবো। তাহলে এর সারি এবং এর কলাম বাদ দেবো। তাহলে আমাদের সামনে এটা কি নিয়ে আসবো? যে 1। এরপর সারি এবং কলাম বাদ দিলে থাকতেছে কি? এটুকু থাকতেছে p - 1 p স্কয়ার মাইনাস 1 p স্কয়ার মাইনাস p টু দি পাওয়ার 4 মাইনাস p স্কয়ার, এটা থাকতেছে। এরপর দেখো, এই সাইডে দেখো, এরপর আমরা কি করতে পারি? দেখো p - 1, এখানে কি কমন নিতে পারি? p কমন নিতে হয়, p - 1, এখান থেকে p কমন নিলে কি থাকতেছে? এখান থেকে p কমন নিলে p - 1। এরপর দেখো, এটা রাখলাম। এরপর কি আছে? p টু দি পাওয়ার 4, এখান থেকে যদি p স্কয়ার কমন নেই তাহলে থাকতেছে কি? p স্কয়ার মাইনাস 1। এখন দেখো, এরপর দেখো, দেখো এখান থেকে আমরা p - 1 কমন নিতে পারি, p স্কয়ার মাইনাস 1 কমন নিতে পারি। দেখো p - 1 আছে, p স্কয়ার মাইনাস 1 আছে, তাহলে p - 1 p স্কয়ার মাইনাস 1। এরপর থাকতেছে কি? দেখো 1 p 1 p স্কয়ার। ওকে, এরপর দেখো p - 1 p স্কয়ার মাইনাস 1। এখন আমাদের কি নিও? আর গুণ করে দেবো 1 মাইনাস পি স্কয়ার। পি স্কয়ার কোন দ্বারা গুণ করলে কি থাকে? পি স্কয়ার। আমাদের সূত্রের মাইনাস মাইনাস পি দ্বারা অনেক গুণ করলে পি হচ্ছে। এরপর দেখো, এটা আমরা মিশে দিই। তাহলে দেখো পি মাইনাস 1 পি স্কয়ার মাইনাস 1, এখান থেকে কি কি কমন নিতে পারি? এখান থেকে পি কিন্তু কমন নিতে পারি। দেখো পি কমন নিলে থাকতেছে কি? পি মাইনাস 1। এরপর দেখো আমরা এই অনুযায়ী নিয়ে আসবো, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে এইটা আছে। তাহলে দেখো এই পি সামনে নিয়ে আসলাম, গুণাকার আছে। এরপর দেখো পি মাইনাস 1 পি মাইনাস 1, তাহলে এই দুইটা যদি গুণ আকারে থাকে আমরা কি লিখতে পারি? হোল স্কয়ার দিতে পারি। তাহলে পি মাইনাস 1 হোল স্কয়ার পি স্কয়ার
-1 দেখো সমান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখো দুইটা দেখো মিলছে, তাহলে আমরা এই ম্যাথটি আমরা এভাবে সমাধান করতে পারি। এবার দেখো আমরা কিন্তু এটা সারিতে করছি এবং আমরা এটা কিন্তু কলামে করতে পারি, p-1 p² - p, এভাবে আমরা তোমার হচ্ছে কলামেও করতে পারি। আশা করি এই ম্যাথটি তোমরা বুঝেছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।